आप मुझे बताइए, जब से जम्मू कश्मीर से 370 हटा, आप मुझे बताइए वहां आतंकवाद की कमर टूटी कि नहीं टूटी? জঙ্গি হানা নিয়ে হঠাৎ করে আমাদের ভারতবর্ষের মিডিয়ারা এমন একটি বিষয় নিয়ে আলোকপাত করছে যে বিষয়ে আপনাদের সামনে আমরা এলাম আলোচনা করতে। সেটি কি না, কাশ্মীরে জঙ্গি হানা হয়েছে, জঙ্গিরা মেরেছে ভারতীয়দের, এর বিচার চাই এবং এর যোগ্য জবাব দিতে হবে। যারা অপরাধী তাদেরকে জীবনদণ্ড, যাকে বলে প্রাণদণ্ড দিতে হবে, এই তো আমাদের দাবি। কিন্তু বেশ কিছু মিডিয়া দেখা যাচ্ছে এমন একটা বিষয় নিয়ে তারা সামনে চলে আসছে, কোথায় কি একটা হিন্দু মুসলমান এরকম একটি পারসেপশন আবার ক্রিয়েট করার চেষ্টা করছে। এটা কেন করছেন আপনারা? কারণ ভারতবর্ষের নাগরিক মারা গেছে, সেটা হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, খ্রিস্টান হতে পারে। যারা ভারতবর্ষের মাটিতে থাকেন, বসবাস করেন, তা ট্যাক্স পে করেন, তারা তো ভারতীয় নাগরিক। তবে কোন অধিকারে আপনারা বলছেন যে হিন্দুদের ওপর মারছে, ওরা দেখে দেখে টার্গেট করছে? প্রধানমন্ত্রী যখন অফিসিয়াল টুইট করেছে এই ঘটনার পরে, তার টুইটে কিন্তু এরকম কোনো উল্লেখ নেই। তিনি কিন্তু ভারতীয়দের ওপর যে হানা হয়েছে, যে জঙ্গি হানা, তার নিন্দা করেছেন। এমনকি আরএসএস এর মতো একটি সংগঠন, তারাও কিন্তু কোনো হিন্দু মুসলমানের কোনো পারসেপশন প্রথমে তারা করেননি। কিন্তু দেখা যাচ্ছে কিছু নেতা এবং কিছু মিডিয়া এটিকে নিয়ে আসরে নেমে পড়েছেন। এটা ঘোরতর অন্যায়, অনৈতিক। কারণ যাদের ঘরে আজকে মানুষ মারা গেছে, তাদের শোক, তাদের কত কষ্ট, আপনারা সেটাকে না বুঝে আপনারা সেইটাকে হাতিয়ার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন। এটা কি আপনাদের রাজনৈতিক শিক্ষা? আপনাদের পূর্বজনরা কি আপনাদের এই শিক্ষা দিয়ে গেছে? তা তো না। আজকে যে কোনো মৃত্যু, যে কোনো হানা আমাদের কাছে নিন্দনীয়। বিশেষ করে কাশ্মীরের মতো একটা জায়গা, এত সুন্দর তার প্রাকৃতিক শোভা, মানুষ গরমকালে বেড়াতে যায় সেখানে। আজকে সাধারণ ঘরে কত মানুষ আছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে গেছে, তাদেরকে মেরেছে, সেটা ঘোরতর নিন্দনীয়। এবং শুধু তাই নয়, তাদের যোগ্য শাস্তি চাই এবং তাদের মৃত্যুদণ্ড চাই যারা মেরেছে। কিন্তু এইটাকে নিয়ে দয়া করে রাজনীতি করবেন না, ধর্মীয় বিভাজনের চেষ্টা করবেন না। কারণ ভারতবর্ষের ধর্ম কিন্তু ঐক্যের ধর্ম। ভারতবর্ষ কিন্তু বারবার আমরা বলেছি যে ইউনিটি ইন দ্য ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এটাই কিন্তু ভারতবর্ষের মূল ধর্ম। আপনারা সেই ধর্মটাকে কিভাবে একটা অন্যরকমের মোড় ঘোরাতে চাইছেন? কিন্তু রাজ্যে বিজেপি নেতা কিছু আছে, তারা পর্যন্ত কেমন একটা বাজে মন্তব্য করছে, ওরা মেরেছে আমরা মারবো, এতগুলো, এরকম ধরনের একটা পারসেপশন করছে। এটা কি রাজনীতি করার সময়? রাজনীতির সময় তো এটা না। আপনারা ভারতীয়দের মেরেছে, সেই ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ থাকি, যাতে তাদের প্রত্যেকটা জঙ্গিকে ধরে ধরে যেন মৃত্যুদণ্ড দিতে পারি আমরা, এই আবেদন করতে হবে ভারত সরকারের কাছে। আপনারা তা না করে কী করছেন? কিছু মিডিয়া অদ্ভুতভাবে হিন্দু মুসলমানের খেলায় নেমে পড়েছেন। কেন আপনারা কি দেখেননি যখন ওখানে আক্রান্ত হয়েছে, ওখানে কাঁধে করে নিয়ে এসেছে মুসলমান যুবক? ওখানকার যারা হোটেলের মালিক, তারা তো মুসলমানই, তারা তো বলছে আপনাদের ফ্রিতে আপনারা থাকুন, যতদিন না আপনি বাড়ি যাচ্ছেন আপনাদের কোনো অসুবিধা নেই, আমরা পাশে আছি। টেরোরিস্টের কোনো ধর্ম হতে পারে না, টেরোরিস্টের একটাই নাম, তারা টেরোরিস্ট। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, খ্রিস্টান হতে পারে, সেটা দেখার দরকার নেই। তারা কি রিলিজিয়ান আমরা দেখবো না, আমরা দেখবো তারা টেরোরিস্ট, তারা কিলার, তারা ধ্বংসকারী, মানুষ হত্যাকারী, তারা রক্তপিপাসু। তাদেরকে গুলি করে মারা উচিত বা ফাঁসি দিয়ে মারা উচিত। কিন্তু কখনো এটা নিয়ে শুধু ধর্মের খেলায় মাতবেন না, এই আগুন জ্বালাবেন না, বিপজ্জনক হয়ে যাবে। যে শান্তিতে রয়েছে ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান হাতে হাত ধরে রয়েছে, তারা কিন্তু অত্যন্ত ঘোরতর বিপদে পড়ে যাবে আপনাদের এই মিডিয়ার জন্য। এটা করবেন না। তার চেয়ে বলুন, আসুন, যে ভারতীয়দের উপর যে অত্যাচার হয়েছে, যে হিংসা হয়েছে, যে হত্যা হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানান, নিন্দা করুন। এবং যতদিন না জঙ্গিদের ধরছেন, যতদিন না তাদের শাস্তি দিচ্ছেন, আমরা যেন আমাদের ব্রততে অটুট থাকতে পারি, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। তা না হলে কি করছেন? একটা অশুভ খেলায় মেতে উঠছে কেউ কেউ, স্বার্থান্বেষী মানুষ কিছু অশুভ খেলায় মেতে উঠছে এই হত্যা লীলাকে নিয়ে। হত্যা তো চিরকালই নিন্দনীয়। সে আজকে কে মারলো, কে কাকে মারলো সেটা না, হত্যা চিরকালই নিন্দনীয়। আমরা চাই এর যোগ্য বিচার হোক, আমরা চাই এর যোগ্য বিচার হোক এবং জঙ্গিরা মৃত্যুদণ্ড পাক। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।